অনেক সুন্দর ফুল গাইস দেখো। হাই অঙ্কিত। অঙ্কিত তো লাগতেছে না। অঙ্কিত কোথায় যাবা তুমি? বাবা চলে যাচ্ছে। কোথায় যাবা? কোথায়? এই ইঙ্কি আবার বলে মন। সো হে গাইস, দিস ইজ বনি ভূমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। সো চলে আসলাম আবার অনেক দিন পর। তো তোমাদেরকে আগে ফার্স্টে একটা জিনিস দেখাই। এখন কটা বাজে? আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এখনই। এখন বাজে 4:10। সো এখন ঘুম থেকে উঠলাম এত ভোরবেলা, কারণ এটা শ্রাবণ মাস, তোমরা জানো। তো আমাদের এখানে শিব মন্দির আছে, তো ওইখানে যাবো জল ঢালতে। আজকে সোমবার, তাই আর কি এত ভোরবেলা উঠছি, কারণ ওখান থেকে জল ঢালে আসার পরে আমি আবার পড়াতে যাব। আর পড়িয়ে এসে তারপরে গেলে 10টা 10:30 এরকম বাজবে। এসে স্নান করে যেতে যেতে 12টা 1টা এরকম বাজবে, তখন প্রচুর ভিড় হবে, আর অতটা দেরি করে যাওয়া যাবে না, তাই এত ভোরবেলা যাচ্ছি। আমি জাস্ট ঘুম থেকে উঠে চলে আসলাম এখনই। তো এখন স্নান করবো, ওদিকে মা উঠে পড়েছে, আমি আর মা যাবো, আর পাশের বাড়ির বৌদি যাবে হয়তো। সো আমরা এই কয়জনই যাবে, তাই এখন রেডি হব। তো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সবটা শেয়ার করব। আর শিব মন্দিরে যেয়ে ভিডিও করতে পারি কিনা সেটা দেখা যাক। রেডি হয়ে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো টাটা। 2000 years later. সো গাইস, রেডি হয়ে চলে এসে পড়েছি। তো এখন মা ওদিকে শাড়ি পরছে, আমরা এদিকে রেডি। এখন আমরা বের হব। সো তার আগে জানলাগুলো একটু খুলে দেই। যখন আমরা উঠেছিলাম, যখন আমি তোমাদেরকে বললাম যে এত বাজে বাইরে গেলাম স্নান করতে, সো তখন হচ্ছে প্রচুর অন্ধকার ছিল, একদম কিছু দেখা যাচ্ছিল না। তারপর যখন স্নান করছিলাম আস্তে 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 আলো হয়ে গেছে, এখন একদম পুরো আলো। এখন আই থিঙ্ক 5টা বাজে, কারণ সব কিছু রেডি করতে তো অনেকটা টাইম লাগে। সো মা ওইগুলো রেডি করছে, আমি কিছুই করি, আমি হচ্ছে স্নানটা করে এসেছি। স্নানটা করে এসে তো তোমাদের সামনে আসলাম, ব্যাস এতটুকুই। তো এখন চলো ওই ঘরে যাই, দেখি মার এখনো হলো কিনা। হয়েছে? গরম লেগেছে আমার দৌড়াতে দৌড়াতে। কি হয়েছে? এদিকে লেগে গেছে। এইদিকে কি হইলো রেডি? যে হচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি হও। আমাদের কালকে দেখা যাচ্ছে কেন জানি না। তো গাইস, মা একেবারে রেডি হোক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, এদিকে বেরিয়ে পড়েছি, আর মা হচ্ছে ঠাকুর ঘরে। চলো তাহলে তোমাদেরকে দেখাই। এই তো মা, কি করছো? এই যে ফুল নিচ্ছি, চন্দন ফুল, কুন্দন ফুল, দুধ, ঘি, মধু, ধতুরা ফুল। মা সব ফুল, মধু, তিল, দুধ সব কিছু নিচ্ছে, নিয়ে এখন এই তো আমরা বেরোবো। খালি পায়ে যাচ্ছি, আমরা খালি পায়ে যাই, তাই না? একদম সকাল হয়ে গেছে, আলো আলো চারিদিকে। আজকে মনে হয় রোদ উঠবে না নাকি? রোদ না উঠলেই ভালো। চলো এখন বেরোবো। হবে। এই দেখো গাইস, এদিকে দেখো সোনামণিগুলো, এই যে আরো 2-3টে ছিল, ওদিকে চলে গেল ভিতরে। সব কিছু আছে এখানে, বেলপাতা, ধুতরা ফুল, তিল, ঘি, মধু সব। এই তো মা, এখন যাব।
চলো দেখো গাইস কি করছে বিড়ালগুলো। মা যাচ্ছে জুতো রাখতে, আমিও তো খালি পায়ে, এখন দুজনই খালি পায়ে যাব। ওই কিরে সকাল সকাল এসে পড়ছে। চল আসো, বাইকে যাবো তো? হ্যাঁ, দাঁড়াবো। আয় আয় অঙ্কিত, দেখো আমাদের পাশের বাড়ির বাইস্তাটা। আমাদের পাশের বাড়ির বাইস্তা চুপ করে দাঁড়িয়ে আছে। আসো আর আসো এইদিকে বিড়াল। আসো। আসো অঙ্কিত। বলতেছে কি রে, সকাল সকাল কই যাবে? তো কিছু বলবা? এই যে পাশের বাড়ি বৌমার জন্য দাঁড়িয়ে আছি, ওরা আসলেই চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। টাটা টাটা টাটা। তো আমরা রাস্তায় চলে এসেছি, এদিকে আছে মা, এই যে, আর সামনে এই তো এদিকে দাদার বৌদি আর ভাইস্তা। তো আমরা এখন যাচ্ছি। বাইকটা কই যাবে? উলুলুলু। আমরা যাচ্ছি জল ঢালতে সকাল সকাল। যাবো। হচ্ছে মা এদিকে নীলকণ্ঠ ফুল নিচ্ছে, রাস্তার মধ্যে নীলকণ্ঠ ফুল পাইছে, নীলকণ্ঠ ফুল এই যে নিয়ে নিল। কারণ ছাড়া কি মহাদেবের পূজা হয়? না, হয় না। তো আমরা এখন যাচ্ছি, রাস্তায় একটা লোকও নাই, পাকা রাস্তায় গেলে হয়তো দেখা যাবে। সব যাই, সকাল যাচ্ছি না। তাও বেশি সকাল না, 5:30 বাজে, আর একটু পরে সবাই উঠে যাবে, তাই না গাইস? সো গাইস একবারে মন্দিরে যাই, তোমাদের সাথে দেখা হবে। জানি না মন্দিরে কতটুকু ব্লগ করতে পারবো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। সো এখন টাটা। হাই অঙ্কিত। অঙ্কিত তো লাগতেছে না। অঙ্কিত কোথায় যাবা তুমি? বাবা চলে যাচ্ছে। কোথায় যাবা? কোথায় কোথায়? এই ইঙ্কি আবার বলো মন্দিরে, বলো মন্দির পুজো দিতে। তো গাইস দেখো এদিকে সব দোকানপাট বন্ধ, সব বন্ধ। ওই তো একটা লোক সামনে, ওই যে আরেকজন যাচ্ছে, আমাদের পাড়ারই। আমাদের পাড়ারই জেঠিমা। আমরাও যাচ্ছি অ্যাকচুয়ালি গাইসে, ব্যথা লাগতেছে পাকা রাস্তায়। প্রত্যেকবার মন্দিরে গেলে হাই। অনেক সুন্দর ফুল গাইস দেখো। A few moments later. তো এই তো মন্দিরে পৌঁছে গেছি। এদিকে ভাইস্তা দাদা ঘন্টা বাজাচ্ছে, কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলাম, টিকিট কেটে ঢুকতে হবে এর জন্যে। মন্দিরে চারপাশে ঘুরছিলাম, আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই আমি, প্রচণ্ড ভিড় আর খুব আওয়াজ হচ্ছে ঘন্টার। দেখো প্রচুর বিদায়, হয়তো আমি তোমাদের সাথে ভালো মতো কথা বলতে পারিনি। তো এখন ঢুকবো মন্দিরের ভিতরে। এই তো আমাদের শিব ঠাকুর, এখানটা আমাদের জল ঢালা হয়ে গেছে। এখানে আমি আর মা মাথায় তিলক কেটে দাঁড়িয়েছিলাম, আর তোমাদের মন্দিরের চারপাশটা আমি একটু ঘুরে দেখাই, চারপাশটা না মানে সামনাটা ঘুরে দেখাই। এই তো আমাদের মন্দির, ভালোই ভিড় ছিল, তাই আমি একটু দূর থেকে তোমাদেরকে দেখালাম। তারপর এখান থেকে বেরোয় মন্দিরের বাইরে কিছু দোকানপাট বসেছিল, সেখানে এরা কেনাকাটা করছিল। আমিও ওখান থেকে কিছু কিনেছিলাম, 2টো আংটি কিনেছিলাম, আমি একটা, মা একটা, আর এখানে দাদার বৌদি ভাস্তার জন্য কিছু কিনছিল। 2000 years later. সো গাইস এই তো আমরা বাড়িতে এসে পড়েছি, তোমাদেরকে মন্দিরে আমি যতটুকু দেখানোর ততটুকু চেষ্টা করেছি দেখানোর। সো এখন বাড়িতে এসে পড়েছি, এটা এনেছি গোপুর জন্য প্রসাদ, আর এখানে রয়েছে খিচুড়ি, মন্দির থেকে দিয়েছে। আর এই তো এদিকে মা, এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে বাড়ির সামনে চলে এসেছি, বাড়ির সামনে এসে ব্লগ করছি। তো এখন বাড়িতে গিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। সো এখন টাটা। A little longer than a few minutes later. সো হে গাইস, অনেকক্ষণ পরে চলে আসলাম। এখন আমি ব্লগটা যে স্টার্ট করলাম, এখন বাজে 1:46। আমি এখন ব্লগটা স্টার্ট করলাম, আর সে কখন বাড়িতে আসছি। এতক্ষণ বলেছিলাম পড়াতে গিয়েছিলাম, পড়িয়ে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠলাম।
এখন ভাবছি যে একটু রিলস বানাই, যেহেতু কোনো কাজ নেই তাই একটু রিলস বানাই ভাবছি, তাই আর কি ব্লগটা স্টার্ট করলাম। আর পরে হচ্ছে গিয়ে এখানে একটা বাড়িতে গোবিন্দভোগ হচ্ছে, সেখানে হয়তো প্রসাদ খেতে যাবো, মা ওখানে আছে আগের থেকেই, তো ওইখানে গেলে তোমার সাথে শেয়ার করবো। তো এখন রিলস বানাবো, তো তোমার সাথে পরে কথা হবে। টাটা। 2,000 years later. তো তোমাদেরকে আমি তখন বলেছিলাম যে আমাদের পাশের বাড়ি গোবিন্দভোগ হচ্ছে, সেখানে হয়তো প্রসাদ খেতে যাবো, প্রসাদ খেতে গেলে আমি ভিডিও করব। সো আমি ওখানে আর প্রসাদ খেতে যাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, মা এসে আমাকে ডেকেছিলো বাট আমি শুনিনি, তো ওখানে যাওয়া হয়নি। তাই আর কি এখন ভিডিওটা ভাবছি যে শেষ করে দিই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশিক্ষণ নেব না। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা কথা, ভিডিওটা কবে আপলোড হবে আমি জানি না, কারণ কি আমার একটু এডিট করতে একটু समझ रहे हो ना আর কি বুঝতে পারছো তোমরা। যাই হোক, চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার। সো এতটুকু, টাটা।